শরৎ পূর্ণিমা নিশি নির্মলয় আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস। শুধু এই লাইনটুকু শোনার অপেক্ষায় আমাদের প্রত্যেকের মন আনচান করে লক্ষ্মীর পাঁচালীর একদম প্রথম দুটি লাইন। লক্ষ্মী পুজো, যা বাংলার প্রতিটি ঘরে ঘরে পূজিত হয়। আর লক্ষ্মী পুজো মানেই আলপনা। আলপনা ছাড়া লক্ষ্মী পুজো হবে কখনো ভাবতেও পারি না। ভালো হোক মন্দ হোক, আলপনা কিন্তু দেয়া চাই। এটি লক্ষ্মী পুজোর একটি বিশেষত্ব, তার সাথে বাঙালির আবেগও, সংস্কৃতিও বটে। ছোটবেলা থেকেই আমাদের গ্রামের প্রত্যেকটি বাড়িতে আলপনা দিতে দেখেছি। তখন রং বা ফেব্রিক কালার কি এসব তারা কিছু জানতো না। চালের গুঁড়ো গুলে নিয়ে মাটির উঠোনে বা ঠাকুর ঘরে আলপনা দিত। ওদের হাতে যে কী জাদু ছিল জানি না। যেমনভাবেই দিত, আলপনা হতো অপরূপ, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এতটাই মনোগ্রাহী। আমাদের বাড়িতে দিত আমার ঠাম্মা। তখন কোনো তুলি টুলির ব্যবহার ওরা জানতো না। এক টুকরো কাপড় হাতে নিয়ে গোলানো চালের গুঁড়োতে চুবিয়ে চুবিয়ে আলপনা আঁকতো। সে কি অপূর্ব! ঠাম্মাকে দেখেই আমার আলপনার আইডিয়া পাওয়া। এ কথা বলতে বলতেই আমার ঠাম্মার কথা মনে পড়ে গেল। ঠাম্মা ছিল সিলেটের বাসিন্দা। 1950-55 সালে ঠাম্মা আর ঠাকুরদা ভারতে আসেন। কিতা হরো ঠাম্মা, কিতা দেহ, আমার দ্বারো আইয়া বউ, এইরকম ভাষায় ঠাম্মা আর আমি কথা বলতাম। এখন উনি নেই, আর কারোর সাথে এই ভাষায় কথা বলি না। বলতে বলতে নিজের চোখেই জল চলে এলো। যাই হোক, তিনি যে সংস্কৃতি ধরে রেখেছিলেন, আমিও ধরে রাখার চেষ্টা করি। আমার মেয়েও যেন শেখে, সেই চেষ্টাই করব। গ্রাম বাংলার সংস্কৃতি আমাদের ঐতিহ্য, তাই তো? বেঁচে থাকুক এই সংস্কৃতি, বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদেরই। অনেক কথা বলে ফেললাম। আমি প্রথমে লাল ফেব্রিক দিয়ে বেসটা করে নিয়ে সাদা ফেব্রিক দিয়ে ডিজাইন করেছি। প্রথমে লোমের তুলি ইউজ করেছিলাম, কিন্তু আমার একটু অসুবিধা হচ্ছিল বলে পরে সিনথেটিক তুলি ইউজ করছি। আর আমি সিনথেটিক তুলি দিয়েই মেঝেতে আলপনা করি। কেমন হলো আমার আলপনাটি অবশ্যই জানাবেন। ও আরেকটা কথা, একটা প্রশ্ন আছে আমার। ছোটবেলা থেকে লক্ষ্মী বানানটা ল কয় শয় ময় দীর্ঘি দিয়েই এসেছি, কিন্তু এখন বানানটা হলো ল কয় শয় দীর্ঘি। আপনারা কোন বানানটা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।